আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। হ্যাঁ, সুস্থ আছো, পড়াশোনা ঠিকভাবে যাচ্ছে। আই হোপ তোমাদের দিনগুলো ভালো কাটছে। আসলে তোমরা তো তোমাদের লাইফের গোল্ডেন টাইমটা পার করছো, তাই না? তোমাদের পড়াশোনা যখন শেষ হবে, তোমরা যখন কর্মজীবনে প্রবেশ করবে, তখন দেখবে যে তোমার হাতে সব কিছু আছে কিন্তু সময় নাই। আর এখন কিন্তু তোমাদের অফুরন্ত সময়। তোমরা পড়াশোনা করতেছো, বন্ধুদের সাথে মিশছো, গল্প করতেছো, খেলাধুলা করছো। কিন্তু একটা সময় খেয়াল করে দেখবে, তোমাদের প্যারেন্টসের কথা যদি চিন্তা করো, দেখো বাবা মায়েরা কত ব্যস্ত থাকে। সংসারের নিত্য নৈমিত্তিক কাজকর্ম, পাশাপাশি তোমাদের দেখাশোনা করা, আত্মীয়দের খোঁজ খবর নেয়া, খুব কম ফ্রি টাইমই ওনারা পান, তাই না? সো তুমি যত বেশি করে চেষ্টা করবে, এখনকার মানে বলা আছে একটা কথা, ভালো ফসলের জন্য ভালো বীজ থাকা চাই। ভালো বীজ বপন করলেই রোপণ করলে ভালো ফসল পাওয়া যাবে, তাই না? সো আমরা ভালো ফসল পেতে চাই, আর সেজন্য আমাদের কী করতে হবে? ভালো বীজ বুনতে হবে। আর সেটাই হচ্ছে তোমাদের এই যে এখনকার প্রস্তুতি, এখনকার পড়াশোনা, এটার উপরে ডিপেন্ড করে তোমাদের ইন ফিউচার তোমরা কতখানি সাকসেসফুল হবে। সো এই শুভকামনা নিয়ে শুরু করতে চাই আমাদের আজকের ক্লাস। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের ক্লাস নাম্বার 20-তে, 20 নাম্বার ক্লাস, গ্রেড 7-এর। আমরা আজকে পড়ব ইউনিট 4, লেসন 4। এটা একটা পোয়েম, অ্যানোনিমাস একজন পয়েটের লেখা, মানে হচ্ছে এই কবির নাম আসলে মেনশন করা নাই, বাট ইটস এ ভেরি নাইস পোয়েম, খুব সুন্দর একটা কবিতা। পেজ নাম্বার 34-এ আছে তোমাদের ইএফটির। সো এখানে দেখো আমাদের পোয়েমটার টাইটেল হচ্ছে হুজ চাইল্ড ইজ দিস, এই বাচ্চাটা কার। সো এটা খুব সিম্বলিক, লেখাটা উনি লিখেছেন খুবই সিম্বলিক্যালি। আমরা একটু চেষ্টা করব বোঝার। বলেছে হুজ চাইল্ড ইজ দিস, আই আস্কড ওয়ান ডে, আমি একদিন জিজ্ঞেস করলাম এটা কার বাচ্চা। সিইং আ লিটল ওয়ান আউট অ্যাট প্লে, দেখলাম যে ছোট্ট একটা বাচ্চা খেলা করছে। আমি বললাম এই বাচ্চাটা কার। মাইন সেড দ্য প্যারেন্ট উইথ আ টেন্ডার স্মাইল, আর বাচ্চাটার বাবা মা এসে বলছেন যে এটা আমার বাচ্চা। মাইন টু কিপ আ লিটল ওয়াইল টু ব্যাথ ইন হ্যান্ডস অ্যান্ড কাম হিজ হেয়ার, তার মানে না, মাইন বললে আমার বলে বাচ্চাটাকে সে নিয়ে গিয়ে তাকে গোসল করালো, তার চুলটাকে আঁচড়ে দিল। টু টেল হিম হোয়াট হি ইজ টু ওয়্যার, এবার বাবা বা মা কী করে, বাচ্চাকে গোসল করানোর পর, পরিষ্কার পরিচ্ছন্ন করার পর তাকে পোশাক পরায়, কী পরবে সেটা ঠিক করে দিল। টু প্রিপেয়ার হিম দ্যাট হি মে অলওয়েজ বি গুড, আর তাকে এমনভাবে প্রিপেয়ার করলো যেন সে সবসময় ভালো থাকে। আমরা কি করি, বাচ্চাদেরকে সবসময় বোঝাই, তাদেরকে প্রপারলি মোটিভেট করি, গাইড করার চেষ্টা করি। সো টু প্রিপেয়ার হিম দ্যাট হি মে অলওয়েজ বি গুড অ্যান্ড ইচ ডে ডু দ্য থিংস হি শুড, প্রত্যেক দিন আমি বাচ্চাকে সকালবেলা বলে দিই তুমি আজকে স্কুলে গিয়ে এটা এটা করবে, এটা করবে না, খারাপ ছেলেদের সাথে মিশবে না, তারপর হচ্ছে টিফিনটা ঠিক মতো খাবে, তারপর যেটা করবে তুমি টাইমলি হোমওয়ার্ক করবে, তারপর বইপত্র সব গুছিয়ে রাখবে, ভালো ভালো জিনিসগুলো সব বলে দিই, তাই না? সব বাবা মা তাই করেন। অ্যান্ড ইচ ডে টু দ্য থিংস হি শুড। হুজ চাইল্ড ইজ দিস, আই আস্কড এগেইন, আমি আবার বললাম বাচ্চাটা কার। অ্যাজ দ্য ডোর ওপেন্ড অ্যান্ড সামওয়ান কেম ইন, মাইন সেড দ্য টিচার উইথ দ্য সেম টেন্ডার স্মাইল, তারপর যখনই বললাম যে বাচ্চাটা কার, দরজাটা খোলা ছিল এবং কেউ একজন ভিতরে প্রবেশ করলো, বলল যে মাইন, আমার, সেড দ্য টিচার, শিক্ষক বললেন যে আমার, উইথ দ্য সেম টেন্ডার স্মাইল, মানে বাবা মা, দেখো বাবা মা হচ্ছে সন্তানদের জন্ম দেন, লালন পালন করেন, আর শিক্ষকদের কাজ হচ্ছে তার মানসিক বিকাশে তাকে সহায়তা করা, তাকে নার্চারিং করা, তাকে গাইডেন্স দেয়া, ভালো মন্দর পার্থক্য শেখানো, তাকে ভবিষ্যতের চ্যালেঞ্জটা যেন মোকাবেলা করতে পারে সেই জন্য নিজেকে তাকে প্রিপেয়ার করে দেয়া। Mind to keep just for a little while, to reach him how to be gentle and kind. আর একটু পরেই শিক্ষক তাকে নিয়ে গেলেন এবং বললেন তুমি কিভাবে দয়ালু হবে, কিভাবে আরও বেশি ভদ্র হবে, নম্র হবে। To train and direct his dear little mind, to help him live by every rule and get the best he can from school. আর স্কুলে আসার পর সে যেন সবচেয়ে ভালো রুলসটা, রেগুলেশনসটা, তার নিয়ম শৃঙ্খলা বলো, পড়াশোনা বলো, সব কিছুতে সে যেন মনোযোগী হয়, ভালো করে শিখতে পারে। হুজ চাইল্ড ইজ দিস, আই আস্কড ওয়ান্স মোর, আমি আবার বললাম যে এই বাচ্চাটা কার। জাস্ট অ্যাজ দ্য লিটল ওয়ান এন্টার্ড দ্য ডোর, যখনই বাচ্চাটা দরজা দিয়ে প্রবেশ করলো। আওয়ার্স সেড দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার অ্যাজ দে স্মাইল, এবার বাবা এবং মা এবং শিক্ষক দুজনেই একসাথে বলে ফেললেন আমাদের বাচ্চা। অ্যান্ড ইচ টুক দ্য হ্যান্ড অফ দ্য লিটল চাইল্ড, এবং দুজন দুই হাতে ধরলেন বাচ্চাটার। আওয়ার্স টু লাভ অ্যান্ড ট্রেন টুগেদার, আওয়ার্স দিস ব্লেসড টাস্ক ফর এভার।
সো দুজনেই দায়িত্ব নিলেন। আসলে বাচ্চাদের উন্নতির জন্য, বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য শুধু বাবা মায়ের পক্ষে যেমন সম্ভব না, তেমনি শুধু শিক্ষকের পক্ষেও সম্ভব না। বাচ্চাদেরকে যদি প্রপারলি গাইডেন্স দেওয়া হয় বাসায় এবং টিচার যদি ঠিকভাবে যত্ন নেন স্কুলে, তাহলে সে একজন ভালো মানুষ হবে অ্যাজ ওয়েল এজ একজন ভালো স্টুডেন্ট হবে। আমি আমার স্টুডেন্টদের বলি, ইট ইজ মোর ইম্পর্টেন্ট টু বি আ গুড হিউম্যান বিং দ্যান টু বি আ গুড স্টুডেন্ট। তুমি আগে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, তুমি ডেফিনেটলি একজন ভালো ছাত্র হতে পারবে। এখানে কিছু নোট দেওয়া আছে, দেখো। টেন্ডার মানে হচ্ছে কি কাইন্ড বা জেন্টেল, লাভিং, হ্যাঁ। এবার আছে টু বাথ মানে কি ওয়াশ, এখানে বুঝিয়েছে ক্লিন করা। টু ট্রেন টিচ করা, শেখানো। ব্লেসড, বেস্ট মানে কি নবল, মহৎ হওয়া। সো আমরা যদি একটু সামারিটি নিয়ে ডিসকাস করি পোয়েমের, আমরা কি দেখতে পাই পোয়েমেতে? এই পোয়েমটা হচ্ছে এক্সপ্লোরস দ্য শেয়ার্ড রেসপন্সিবিলিটি অ্যান্ড কেয়ার ফর আ চাইল্ড বিটুইন প্যারেন্টস অ্যান্ড টিচার। আমি যেটা এতক্ষণ বললাম যে এই পোয়েমটা শুধু একটা পোয়েম না, এখানে শিক্ষকের এবং বাবা মায়ের দুই পক্ষের দায়িত্ব, কর্তব্য, এটা সম্পর্কে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, কীভাবে বাচ্চাটা ভালো কিছু করতে পারবে, কিভাবে সে তার লাইফে সাকসেসফুল হতে হবে, কিভাবে সে ভালো মানুষ হবে, কিভাবে সে ভালো স্টুডেন্ট হবে, ডিসিপ্লিন শিখবে, সে কেন কিভাবে মনের দিক থেকে অনেক বেশি উদার হতে পারবে, দয়ালু হতে পারবে, অন্যের প্রতি পরোপকারী হতে পারবে, সব ভালো গুণগুলো কিভাবে সে আয়ত্ত করতে পারবে। এখানে দ্য স্পিকার আস্ক হু ওনস দ্য চাইল্ড। প্রথমে বলেছিল যে বাচ্চাটা আসলে কার। তো প্রথমত বাচ্চাটা কি প্যারেন্টসের, তাই না, বাবা মায়ের। তারপরে বাচ্চাটা হচ্ছে, ছাত্রটা হচ্ছে শিক্ষকের, টিচারের, তাই না। Both the parent and teacher claim the child as mine, each stating their responsibility in raising the child. Finally, the parent and teacher jointly acknowledge the child as ours. It emphasizes that their shared responsibility in nurturing and educating the child together. So it is the responsibility for both the parent as well as the teacher. So এটা আসলে একার পক্ষে সম্ভব না, একজন স্টুডেন্টের জন্য এটা একটা ব্রিজ করা লাগবে। আমরা যেটা বলি এরকম একটা ব্রিজ থাকবে। ধরো এটা হচ্ছে স্টুডেন্ট, এটা হচ্ছে টিচার, এটা হচ্ছে প্যারেন্টস। সো তিনটা গ্রুপে যদি কালেক্টেড এফোর্ট থাকে তাহলেই একজন ভালো স্টুডেন্ট অ্যাজ ওয়েল এজ একজন ভালো মানুষ বানানো পসিবল। সো আমরাও চেষ্টা করি আমাদের স্টুডেন্টদের প্রপারলি গাইড দিতে, প্যারেন্টসদের দিক থেকেও তাদের আমরা রেসপন্সিবিলিটি এক্সপেক্ট করি যেন আপনাদের সন্তানরাও ভালো মানুষ হয়ে, ভালো স্টুডেন্ট হয়ে দেশ ও দশের সেবা করতে পারে। এবারে আমরা চলে যাচ্ছি এক্সারসাইজ বিতে কি আছে একটু দেখি। হ্যাঁ, আছে রিড দ্য পোয়েম সাইলেন্টলি অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন্স। তো তোমরা একটু চাইলে মনে মনে পড়তে পারো। হু আস্কড দ্য কোয়েশ্চেন, হুজ চাইল্ড ইজ দিস ইন দ্য পোয়েম, মানে কে বলেছে? পয়েট হিমসেলফ, তাই না, দ্য পয়েট হিমসেলফ। কবি নিজেই বলেছেন, যদিও তার নামটা দেয়া নাই। দ্য পয়েট হিমসেলফ আস্কড দ্য কোয়েশ্চেন। হাউ মেনি টাইমস ডিড হি অর শি আস্ক দ্য কোয়েশ্চেন হুজ চাইল্ড ইজ দিস? টুয়াইস, তাই না। The poet asked, তিনবার বলেছেন, সরি। The poet asked the question 3 times or thrice, তিনবার বলেছেন। Who answered the question in stanza 1, 2 and 3? In stanza 1, the parent of the child answered the question. Stanza 1 এ আনসার করেছেন কে? বাবা বা মা যিনি ছিলেন। And stanza 2 আর টিচার। আর stanza 2 সেকেন্ড স্টেঞ্জা। স্টেঞ্জা মানে হচ্ছে কি স্তবক, মানে কয়েকটা লাইন মিলে একটা স্টেঞ্জা হয়। এই যে দেখো কয়েকটা লাইন মিলে, যে প্রথমে বলেছে হুজ চাইল্ড ইজ দিস থেকে পরের হুজ চাইল্ড ইজ, এটা হচ্ছে আরেকটা স্টেঞ্জা। তারপরে হুজ চাইল্ড ইজ দিস আরেকটা স্টেঞ্জা। তো বলেছে ইন স্টেঞ্জা 1 দ্য প্যারেন্ট অফ দ্য চাইল্ড, প্রথমটাতে হচ্ছে দ্য প্যারেন্ট। ইন স্টেঞ্জা 2 আর টিচার, শিক্ষক। অ্যান্ড ইন স্টেঞ্জা 3 বোথ দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার, এখানে বাবা মা এবং শিক্ষক। বোথ দ্য চাইল্ড, বোথ দ্য টিচার অ্যান্ড দ্য প্যারেন্ট, বাবা মা এবং শিক্ষক। বাবা মা যিনি ছিলেন, হ্যাঁ, প্যারেন্ট এবং টিচার দুজন মিলে একসাথে ক্লেম করেছেন যে এটা আমার বাচ্চা বা এটা আমাদের বাচ্চা। ওকে, সো আমরা এই শেয়ার্ড রেসপন্সিবিলিটির কথা কিন্তু কখনো ভুলবো না। আমাদেরকে চেষ্টা করতে হবে, কালেকটিভ এফোর্ট দিতে হবে, তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। এবারে আমরা দেখি রিড দ্য পোয়েম সাইলেন্টলি অ্যাগেইন অ্যান্ড লিস্ট দ্য থিংস অর অ্যাক্টিভিটিস বোথ দ্য প্যারেন্ট and the teacher do individually and together. One is done for you. বাবা মা কি করেন বাচ্চার জন্য, আবার টিচার কি করেন, আবার দুইজন মিলে একসাথে কি করেন। এটা হচ্ছে কোয়েশ্চেনটা। দেখি আমরা। হোয়াট দ্য প্যারেন্ট ডাজ গিভস আ বাথ, এখানে বলেছে যে তাকে কি করা হয়, ওয়াশ করিয়ে দেন বা গোসল করিয়ে দেন। হোয়াট দ্য টিচার ডাজ টিচেস হিম হাউ টু বি কাইন্ড, কীভাবে দয়ালু হতে হয় সেটা শিখায়।
আর হোয়াট বোথ দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার ডু, আমরা একটু দেখি লিস্টটা। ওকে, দিস ইজ দ্য স্যাম্পল আনসার ফর ইউ। প্রথমটা দেখো, গিভস আ বাথ, বাচ্চাকে কি করেন, গোসল করিয়ে দেন। তারপর টেলস হিম হোয়াট হি ইজ টু ওয়্যার, কি পোশাক পরতে হবে সেটা বলে দেন। প্রিপেয়ার্স হিম টু বি গুড, তাকে ভালো হওয়ার জন্য প্রস্তুত করেন। আর হোয়াট দ্য টিচার ডাজ, শিক্ষকের কাজ হচ্ছে টিচেস হাউ টু বি কাইন্ড, কীভাবে দয়ালু হতে হয় সেটা শেখানো। ট্রেনস অ্যান্ড ডিরেক্টস হিম টু লিভ বাই এভরি রুল, মানে রুলস রেগুলেশনস মেনে নিয়ম মাফিক সে কীভাবে কী করতে পারবে, তার লক্ষ্যে পৌঁছাতে পারবে, ভালো মানুষ হতে পারবে, জ্ঞানী হতে পারবে সেটা। আর হোয়াট বোথ দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার ডু, প্রথম কথা হচ্ছে টেক কেয়ার করেন, তাই না, টেক কেয়ার, তার মানে বাচ্চারা যেন নিরাপদ বোধ করে, সে যেন হি অর শি মাস্ট ফিল সেফ প্যারেন্টসের কাছে এবং টিচারের কাছে সে সবচেয়ে বেশি নিরাপদ। লাভ দ্য চাইল্ড, বাচ্চাটাকে কী করেন, ভালোবাসেন, তাই না, ভালোবাসা ছাড়া বাচ্চাটাকে মানুষ করা যাবে না। টিচ দ্য চাইল্ড মোরালিটি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে নৈতিকতা শেখান। বাবা মা যেমন শিখান, আমরা শিক্ষকরাও শিখাই, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করলে তার কল্যাণ হবে, কোনটা করলে সে বিপদে পড়তে পারে, সেগুলোর ব্যাপারেও আমরা কি করি, ওয়ার্ন করি। ওকে, এবারে আমরা দেখি, ওকে এবারে আমরা শিখবো হচ্ছে ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান আনসার টু দ্য কোয়েশ্চেন। আচ্ছা দেখি, why do both parent and teacher smile and answer the question whose child is this by saying mine and ours? এটা আমরা একটা সিকোয়েন্স হিসেবে সাজিয়েছি। দেখো বলেছে ডিসকাশন ইন গ্রুপস, গ্রুপ ডিসকাশন। ওকে, লেটস সি। স্টুডেন্ট 1 বলছে, হ্যাভ ইউ নোটিসড হাউ বোথ দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার আনসার দ্য কোয়েশ্চেন হুজ চাইল্ড ইজ দিস? স্টুডেন্ট 2 বলছে, মানে অন্য একটা স্টুডেন্ট বলছে, ইয়েস আই হ্যাভ নোটিসড ইট, দে বোথ হ্যাভ স্মাইলিংলি আনসার্ড বাই সেইং মাইন অ্যান্ড আওয়ার্স। তার মানে সবাই রেসপন্সিবিলিটি নিতে চায়। হ্যাঁ, এই পৃথিবীতে দুইজন মানুষ চান যেন সন্তান তার থেকে বড় হয়, একটা হচ্ছে বাবা মা চান, আর একটা হচ্ছে শিক্ষক চান। বুঝতে পেরেছো? বাবা মা যেমন তোমাদের ভালো চান, শিক্ষকরাও ঠিক তেমনি তোমাদের মঙ্গল চান, ভালো কিছু হোক। আমি সবসময় চাই, আমি যদি স্কুলের টিচার বা কলেজের টিচার হই, আমি চাই আমার স্টুডেন্ট ইউনিভার্সিটির টিচার হবে। টিচাররা সব প্রফেশনালদেরকে কি করে, প্রিপেয়ার করে। ডাক্তার হোক, তিনিও টিচারের মাধ্যমে পড়ে আসেন, ইঞ্জিনিয়ার, টিচার, তারপর হচ্ছে লয়ার, যেই প্রফেশনই যাক, বিজনেসম্যান, সাকসেসফুল বিজনেস পারসন, সব মানুষদেরকে ট্রেন আপ করেন হচ্ছে টিচাররা। সো তাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি আমাদের সমাজে। এরপর দেখো স্টুডেন্ট 3 and 4 কি বলছে, দেখো, আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই দে হ্যাভ আনসার্ড ইন 2 different ওয়েজ। আমি জানি না কেন তারা দুইভাবে বলছেন, তারা তো চাইলে একইভাবে বলতে পারতেন। দে বোথ আর রাইট, দুজনেরটাই ঠিক। দ্য প্যারেন্টস সেজ মাইন বিকজ হি অর শি টেক্স কেয়ার অফ দ্য চাইল্ড, তাই না, বাবা মা সন্তানের যত্ন নেন, সেজন্য তিনি বলেছেন যে মাইন আমার। হি অর শি অলসো থিঙ্কস অফ ইটস ওয়েলবিং, তার কল্যাণের কথা ভাবেন, বাবা মায়ের কল্যাণের কথা ভাবার কথা এখানে বলা হয়েছে। On the other hand, the teacher says mine because he teaches the child how to be gentle and kind and how to live well. ভালোভাবে বেঁচে থাকা, এই যে গ্লোবাল চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে সফলতার সাথে ভালোভাবে বেঁচে থাকা, সমাজে সারভাইভ করা, এটা শেখান শিক্ষক। এবং অ্যাজ ওয়েল এজ কীভাবে বিনয়ী হতে হয়, কীভাবে দানশীল হতে হয়, অন্যের প্রতি দয়ালু হতে হয়, কোঅপারেটিভ বা সহমর্মী হতে হয়, সেই জিনিসগুলো শিক্ষক শিখান। আর S1 এখানে দেখো স্টুডেন্ট 1 কি বলছে, আই থিঙ্ক ইউ আর রাইট, আমার মনে হয় তুমি ঠিক আছো। অ্যাকচুয়ালি বোথ দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার হেল্প দ্য চাইল্ড গ্রো, তাই না, শিক্ষক যেমন চান বাবা মাও ঠিক তেমনি চান। তার মানে দুই পক্ষই চান, বাবা মাও চান, শিক্ষকও চান বাচ্চাটা যেন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে। বোথ অফ দেম কন্ট্রিবিউট টু ইট, আর দুজনেই এখানে অবদান রাখেন। সো দে বোথ হ্যাভ আনসার্ড আওয়ার্স টুগেদার, সেই জন্য তারা দুজন মিলে বলেছেন আমাদের। কেউ কিন্তু বলেন নাই যে এটা শুধু আমার বাচ্চা, এটা শুধু আমার সন্তান, এটা বলেন নাই। যখন দুইটা পক্ষ একসাথে কাজ করবে তখনই কি হবে, ভালো কিছু বয়ে নিয়ে আসবে। আমরা একটা স্যাম্পল আনসার দেখি। অ্যান আনসার টু দ্য কোয়েশ্চেন, দ্য প্যারেন্ট সেইজ মাইন বিকজ হি অর শি টেক্স কেয়ার অফ দ্য চাইল্ড, তাই না, আমরা জানি যে বাবা মায়ের থেকে আপন পৃথিবীতে কেউ নেই। বাবা মায়ের ভালোবাসা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি নিঃস্বার্থ ভালোবাসা। তারা কোনো স্বার্থ ছাড়াই তার সন্তানকে ভালোবাসেন। ওকে, নিজে বিপদে থাকেন, সন্তানকে নিরাপদে রাখার চেষ্টা করেন, নিজে না খেয়ে নিজে না পড়ে সন্তানকে পড়ানোর চেষ্টা করেন। তোমরা যখন আবার একদিন প্যারেন্টস হবা, তখন তোমাদের কাছে এই সত্যগুলো দিনের আলোর মতো স্বচ্ছ হবে, পরিষ্কার হবে। হি অর শি অলসো থিঙ্কস অফ ইটস ওয়েলবিং, বাবা মা চান সন্তানের মঙ্গল, তারা সবসময় সন্তানের মঙ্গল কামনা করেন। আমি তোমাদেরকে ছোট্ট একটা ঘটনা বলবো একটু পর।
On the other hand, the teacher says mine because he teaches it how to be gentle and kind and how to live well. বাবা মায়ের পর শিক্ষকদের অবদানও কিন্তু কোনো অংশে কম নয়। তারাও চেষ্টা করেন যে বাচ্চাটাকে কিভাবে আমি ভালো মানুষ বানাবো, কিভাবে তাকে দয়ালু বানাবো, হ্যাঁ, যখন সিম্প্যাথেটিক হবে, সে অন্যের কষ্টটা বুঝবে, অ্যান্ড কাইন্ড অ্যান্ড হাউ টু লিভ ওয়েল। এবং বেঁচে তো আমরা সবাই থাকবো, কিন্তু কেউ কেউ কী করে, সুইপার হয়, তাই না? তাদেরও দরকার আছে আমাদের সমাজে, কিন্তু আমরা যেন সম্মানের সাথে বেঁচে থাকতে পারি সেটাই আমাদের শিক্ষকরা এনশিওর করেন। ফাইনালি both the parent and the teacher say ours because both of them have contribution to the growth of the child. আর শেষে এসে দুজনেই বললেন যে আওয়ার্স, এটা আমাদের বাচ্চা, আমার একার না। শিক্ষকও বললেন যে আমার একার না, বাবা মাও বললেন আমার একার না, আমাদের বাচ্চা। তাহলে কি হবে, দুজন মিলে এই বাচ্চাটাকে একজন ভালো মানুষ বানাতে পারবেন, ভালো স্টুডেন্ট বানাতে পারবেন, যে কিনা সম্মানের সাথে খুব সুন্দরভাবে আগামীর ভবিষ্যৎটাকে তার এনশিওর করতে পারে। আমি রিসেন্টলি একটা ঘটনা আমাকে খুব মর্মাহত করলো। সেটা হচ্ছে আমি সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছি। আমি জানি না ঘটনাটা কতটা সত্যি, আর এটা তোমাদের সাথে শেয়ার করা উচিত হবে কি না। এনিওয়েজ, তারপরেও আমি চেষ্টা করি তোমাদেরকে, আমাদের একটা মেসেজ আছে কথাটার মধ্যে, সেটা বোঝানোর জন্য। কি হলো, কিছুদিন আগে এই ঢাকার ঘটনা, এইচএসসি পাশ করা একটা মেয়ে, সে কিনা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিবে। হ্যাঁ, তার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবে। তার আগে সে তার বাবার কাছে বায়না ধরলো তাকে একটা ল্যাপটপ কিনে দিতে হবে, নতুন একটা ল্যাপটপ তার চাই। এখন পরিবারের অবস্থা খুব বেশি ভালো না, খুব যে অনেক টাকা পয়সা আছে এরকম না, মোটামুটি কন্ডিশন চলছে এই আর কি। তো বাবা হয়তো তাকে আশ্বাস দিয়েছেন কিনে দিবেন, তো দিচ্ছি করে দিচ্ছেন না। ওইদিকে হচ্ছে আমরা তো ফ্রেন্ডদের দ্বারা খুব বেশি ইনফ্লুয়েসড হই, তাই না? সো তার বন্ধুবান্ধব সবার তো ল্যাপটপ আছে, দামি গ্যাজেট আছে, সো তার আসলে আত্মসম্মানের বিষয়। সো একটা পর্যায়ে মেয়েটা খুব বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেল, হতাশ হয়ে গেল। আর সে যেটা করলো সেটা খুব অমার্জনীয় একটা অপরাধ করেছে। বাবা ঘুমাচ্ছিল, সে গিয়ে বাবাকে ছুরি দিয়ে একেবারে এলোপাথাড়ি কুপিয়েছে। খুব খারাপ অবস্থা, জখম বাবা। তো বাবা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি, হসপিটালে ভর্তি। তো বাবাকে যখন একটু জ্ঞান ফিরল বাবার, তখন তার সাথে কথা বলে জানা গেল বাবা বলছেন যে আমার মেয়েটার যেন কিছু না হয়, কারণ ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, ও সামনে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিবে, ও ভালো একটা জায়গায় চান্স পাবে। মেয়েটা অবশ্য ভালো ছাত্রী, তাই না? সো বলল যে ও ভালো একটা জায়গায় চান্স পাবে, তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে, ক্যারিয়ার হবে, সে ভালো কিছু করবে, সফল হবে জীবনে। আর যদি এখন তাকে পুলিশ কেসের মধ্যে নেওয়া হয় তাহলে তার জীবনটাই নষ্ট হয়ে যাবে। সে যে অ্যাটেম্প টু মার্ডারের মামলায় যদি আটক হয় তাহলে সে তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, সে জেলের ঘানি তার টানা লাগবে, তার মানে কী হবে অবস্থা। তো শেষের কথাটা বেশি টাচি ছিল। বাবা বললেন যে ওকে বলবেন আমি যদি এই মাসে যদি বেঁচে থাকি তাহলে এই মাসে যদি আমি বেতন পাই, বেতন পেলে মাস শেষে তাকে একটা নতুন ল্যাপটপ কিনে দিব। আর আমি যদি মরে যাই তাহলে আমার ঘরের আলমারিতে 40,000 টাকা রাখা আছে, আপনারা প্লিজ তাকে টাকাটা দিবেন, সে যেন একটা ল্যাপটপ কিনে নিতে পারে। মানে কতটা প্যাথেটিক, তুমি একটু চিন্তা করে দেখো জিনিসটা কতটা কষ্ট, মানে বাবা মা কতটা কষ্ট সহ্য করেন সন্তানের জন্য। যেই সন্তান তাকে হত্যা করতে চেয়েছিল সেই সন্তানের জন্যই তিনি কি করলেন, তিনি তার পাশে দাঁড়ালেন, তাকে বললেন যে অবুঝ মানুষ, ছোট মানুষ, সে হয়তো বুঝতে পারে নাই। সো আমাদের ইমোশনসগুলোকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, আমাদেরকে সেই শক্তিটা যেন আমরা বিধাতার কাছ থেকে পাই, আমাদেরকে সেভাবে চেষ্টা করতে হবে। ওকে, সো এটা আসলে একটা লেসন, এটা বোঝানোর জন্য যে বাবা মা সবসময় সন্তানের কল্যাণ চান। ধরো পানিতে, বন্যার পানিতে ভেসে যাচ্ছে সন্তান, কিন্তু বাবা মা কী করেন, শেষ চেষ্টাটুকু করেন সন্তানটাকে বাঁচিয়ে, যদি নিজের জীবনের বিনিময়ে হলেও সন্তানটাকে বাঁচানোর চেষ্টা করেন। আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম, সম্রাট বাবরের কথা তোমরা নিশ্চয়ই শুনেছ। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট বাবর। তিনি, তার মৃত্যুটাও এরকম, তার সন্তান যিনি পরবর্তীতে বাদশাহ হয়েছিলেন, হুমায়ুন মৃত্যুসজ্জায় একেবারে, মানে তার প্রাণ যায় যায় অবস্থা, সে কঠিন অসুখে ভুগছে। আর রাজ্যে যত হেকিম, কবিরাজ, ডক্টর যারা ছিল তারা সবাই চেষ্টা করে হুমায়ুনকে কোনোভাবে বাঁচাতে পারছে না, হুমায়ুনের অবস্থা খুব খারাপ। তখন তিনি খুব একজন দিনদার লোক ছিলেন, হ্যাঁ, সম্রাট বাবর ছিলেন খুব পরহেজগার একজন লোক। তিনি রাতের বেলা আল্লাহর কাছে প্রার্থনা করলেন, তার গডের কাছে, হ্যাঁ, ক্রিয়েটরের কাছে প্রার্থনা করলেন। তিনি বললেন যে আমার প্রাণের বিনিময়ে হলেও আমার সন্তানকে আপনি কি করেন, বাঁচিয়ে দেন। সো আল্লাহ তার দোয়া কবুল করেছে, এবং কি হলো, সম্রাট বাবর আস্তে আস্তে অসুস্থ হয়ে গেল, আর তার ছেলে হুমায়ুন সুস্থ হয়ে গেল, এবং পরবর্তীতে হুমায়ুন আবার মুঘল সাম্রাজ্যের বাদশাহ হয়েছিল। সো এগুলো হচ্ছে আমাদের জন্য লেসন।
আর বাবা মায়ের ঋণ আসলে কোনোভাবে শোধ করা যাবে না। অ্যাজ ওয়েল এজ শিক্ষকদেরকে তোমরা সম্মান করবে। ধরো তোমাদের ফ্যাসিলিটেটর যারা আছেন তারা হয়তো তোমাদেরকে সরাসরি শেখাচ্ছেন না, কিন্তু তো তারা গুরুজন, হ্যাঁ, তাদের সহায়তা নিয়ে তোমরা কিন্তু এই জ্ঞানের আলোটা পাচ্ছ। সো তাদেরকে যথাযথ সম্মান দিবে এবং বড়দের প্রতি আরও বেশি সহনশীল হবে, ছোটদেরকে স্নেহ করবে, বড়দেরকে শ্রদ্ধা করবে, যেন প্রত্যেকেই একজন ভালো মানুষ হতে পারো সেই চেষ্টাই থাকবে। সো এই ভালো ভালো কামনাগুলো থাকলো তোমাদের জন্য। শেষ করতে হচ্ছে আজকের মতন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।